এই যে শীতকাল আসছে, এখন কত রকমের সবজি উঠবে আর কত কত খাবার এই শীতকালেই হচ্ছে খেতে ভালো লাগে, তাই না? তো আজকে আমি বাড়িতেই বানিয়ে ফেলেছিলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো ফ্রাইড রাইসগুলো একটু ভালো করে মানে সবজিগুলো ভালো করে ধুয়ে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে কড়াইতে আমি তেল দিয়েছি আর অল্প অল্প করে ঘি দিয়ে আমি সবকটা আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। সবকটা আলাদা আলাদা করে ভাজলে কি হয়, মানে একটা কম সিদ্ধ একটা বেশি সিদ্ধ এরকম হয়ে যাবে না, যার যেটা স্ট্রাকচার তেমনভাবেই সেটা কমপ্লিটলি সুন্দর করে ভাজাও হবে আর সিদ্ধ টিদ্ধ বেশ ভালো করেই হবে, বেশ ভালো মুখে দিলে বেশ আর কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। তো এইভাবে আমি একটা একটা করে ভেজে নিয়েছি আর সাইড করে রেখে দিচ্ছি একটু তেলটা ঝরার জন্য। আর তোমরা চাইলে পুরোটা সাদা তেল দিয়েও ভাজতে পারো আর পুরোটা ঘি দিয়েও ভাজতে পারো, আমি দুরকমভাবেই ভেজেছি। তারপরে আমি আর একটা ঘি দিয়ে তারপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। তো এইগুলোকে আস্তে আস্তে ভাজবা, যাতে বেশি হাই ফ্লেমে দেবা না, যাতে এইগুলো বেশি পুড়ে পুড়ে যায়, এগুলো কিন্তু পোড়া পোড়া দেখতে একদমই ভালো লাগে না। তারপরে আমি আস্তে আস্তে এগুলো দিয়ে দেবো। তারপরে তোমরা চাইলে ঢেকে ঢেকেও ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তো ঢেকে ঢেকেই ভাজি, কারণ এটা বেশ ভালো নরমও হয়ে যায়। আর সব ভিডিও করা তো সম্ভব হয় না, তো আমি এক এক করে ভেজে নিচ্ছি। তারপরে আমি গাজরগুলো দিয়ে দিলাম, গাজরগুলো ভাজতে একটু টাইম লাগে তো দিয়ে দিলাম। তারপরে আমি এখানে ফ্রাইড রাইসের জন্য যে চালটা সেটাও আমি একটু জলে 30 মিনিট ভিজিয়ে রাখবে তোমরা। তো আমি এগুলো রেডি করে নিয়েছি ভেজে। এবারে আমি চিকেনের আলুগুলো একটু ভেজে নেব, এক এক করে ভেজে নেব। আমি তো আলুগুলো একটু ভালো করে বেশ কড়া কড়া করে ভাজি, যাদের ঝোলটা বেশ যখন খাই না মাংসটা আলুটা খেতে বেশ ভালোই লাগে। এই যে আমি কড়া কড়া করে ভেজে নিয়েছি আর সমস্ত গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন অল্প করে আর শুকনো লঙ্কা আগে ফোড়ন দিয়ে নিয়েছি। আমি চিকেনের ভিডিওটা একটু করেছি, সম্পূর্ণ করতে পারিনি, আমি অন্য একটা ভিডিওতে সব কিছুই প্রপারলি আনতে চাই। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো একটু ব্রাউন ব্রাউন করে ভাজতে হবে, তোমরা তো জানোই। তারপরে সমস্ত আদা রসুন বাটাটা, আমি আদা বাটাটা একটু পরে দিই, তো এখানে রসুন বাটা আর আদা বাটা আর একটু লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি চিকেনগুলো একটু ম্যারিনেট করে নিয়েছিলাম। তো সমস্ত কি করে কি ম্যারিনেট করি কি না করি সমস্ত অন্য একটা ভিডিওতে আনবো। আমি যেটুকু পেরেছি সেইটুকু শেয়ার করেছি, তোমার ফোনের স্পেসটাও ছিল না, নইলে পুরোটাই শেয়ার করতে পারতাম। তো আমরা এখানে ভালো করে বেশ কষাতে হবে, আর চিকেনে তো কষানোতেই বেশি টেস্ট। একটু বেশি করে ভালো করে কষাতে কষাতে আমি একটু জিরে বাটা অল্প একটু করে দিয়ে দিলাম। মাঝে মাঝে আমি জিরে বাটা দিই, মাঝে মাঝে আমি দিই না। তারপরে এখানে আমি একটু দিয়ে দিলাম আদা বাটা, তারপরে এখানে আমি একটু দিয়ে দিলাম টমেটো বাটা। তো তোমরা এটা না বেটেও দিতে পারো, কষার সময়ও দিয়ে দিতে পারো, আমি বেটেই দিয়ে দিয়েছি। আমার মাঝে মাঝে আমি এক এক রকমভাবে এক এক রকম করি, কিন্তু টেস্টটা বেশ সুন্দর আসে, সবাই অনেক ভালো বলে। তোমরা ট্রাই করতে পারো। যখন তোমরা যদি কমেন্টে জানো আমি পুরো ব্লগটা প্রপারলি আনতে মানে একটা বড় ভিডিওতে আনবো, তো তোমরা অবশ্যই কমেন্টও জানাও, ঠিক আছে? তারপরে আমি ফ্রাইড রাইসেরটা রেডি করে নিলাম, এখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম। তারপরে আমাদের লাঞ্চ রেডি, তো স্নান করে আমি খেতে বসে গেলাম। ও হ্যাঁ, আজকে তো আমার বার্থডে ছিল, বলতেই ভুলে গেছি। তো আজকে বার্থডেতে বেশি কিছু প্ল্যান করিনি, প্রত্যেক বছর যে একটা আহামরি প্ল্যান করতে হবে কোনো দরকার নেই। আর এমনিতেও আমার এবারে মনটা একটু খারাপ ছিল, সবসময় তো ভালো লাগে না। তো এখানে একটু পার্সেলেও চলে এসেছিলো, সেটাও আনবক্সিং করছিলাম, এটা বোতল ছিল, পরে একটা অন্য ব্লগে শেয়ার করব। তারপরে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, আরও বিকেলবেলায় মোগলাই পরোটা আর চিকেন কাটলেট এনেছিল, তার সাথে সাথে এনেছিল আবার কেক। আমি দুপুরবেলায় কেক একটা ওর বন্ধুকে দিয়ে সারপ্রাইজ দিয়েছিল, মানে ও যেহেতু বাড়িতে ছিল না তাই ওর বন্ধু এনে আমাকে দিয়েছিল, বললো দাদা পাঠিয়েছে। আমি বলেছি যে কিচ্ছু আনতে না, তাও মানে শুনলে না, তাই একটু কেক আনলো। তো প্রত্যেক বছর কোনো দরকার নেই হ্যাপক করে সেলিব্রেশন করার। আর এই যে আমার সরস্বতী আর লক্ষ্মী এর সোয়েটারগুলোই দেখাচ্ছিলাম, কত সুন্দর লাগছে না সোয়েটারগুলো, যে দেখছি সেই বলছে এত সুন্দর সোয়েটার, খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে রাত্রিবেলায় ডিনারটাও করে নিয়েছিলাম, আর ডিনারেও একই খেয়েছি গরম গরম। তারপরে কি বলবো, মোগলাই টোগলাই খেয়ে একটু পেটে জায়গা ছিল না, তাও একটু খেতেই হয়। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক